একদিনের মধ্যে পূরণ হবে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং শর্ট চ্যানেলের জন্য 10 মিলিয়ন ভিউজ। 90 দিন লাগবে না, জাস্ট একদিনের মধ্যে সবকিছু ফিল আপ হবে। তার মানে এই না যে ভাই আপনি এই ভিডিও দেখলেন আর আপনার ধুমধারাক্কা সবকিছু ফিল আপ হয়ে গেল। তার জন্য কিছু প্রয়োজন আছে, কিছু টার্গেট, কিছু প্রয়োজন আছে আপনার পরিশ্রম, কিছু প্রয়োজন আছে আপনার ভালো কন্টেন্টের। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব কিভাবে আপনার চ্যানেলের মধ্যে একদিনের মধ্যে অথবা এক রাতের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে পারবেন খুব সহজে। তো যদি আজকে এই ভিডিওটা পুরোপুরি দেখেন ভাই, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো প্রকার স্কিপ ছাড়া, তাহলে আমি আপনাকে শিওর দিয়ে বলতে পারি আপনিও কিন্তু পারবেন এক সময় এই একটা দিনের মধ্যে অথবা একটা রাতের মধ্যে কিন্তু আপনার চ্যানেলটার মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু বেশি ফিল আপ হয়ে যাবে যদি আপনি এই ভিডিওটা দেখেন এবং এই নিয়মগুলো অনুসরণ করে চলেন। তো আমরা এখন মূল আলোচনা যাচ্ছি যে কিভাবে আমরা এটা পূরণ করব। তো প্রথমত আমরা যারা ইউটিউবে নতুন কাজ শুরু করে দেই তাদের একটাই টার্গেট থাকে কি, আমরা ভিডিও 50টা আপলোড করি না, এর আগে আমরা চিন্তা করি যে আমাদের চ্যানেলের মধ্যে কখন আমরা 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারবো, এরপর আমরা মনিটাইজটা অন করতে পারবো। এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট থাকে। কিন্তু ভাই এটা হচ্ছে আপনার একটা ভুল টার্গেট। আপনি যদি ইউটিউবে কাজ করতে আসেন তাহলে আপনার এই 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম এই টার্গেটটা কিন্তু বাদ দিতে হবে। আপনাকে শুধুমাত্র এখানে টার্গেট নিতে হবে যে আমি এখানে এই একটা চ্যানেল খুললাম, এই চ্যানেলের মধ্যে আমি কি করব, মিনিমাম 500 কে 300 ভিডিও আমি আপলোড করব। এর মধ্যে সাবস্ক্রাইবার আসুক অথবা না আসুক, ভিউজ আসুক অথবা না আসুক, ওয়াচ টাইম আসুক অথবা না আসুক, আমি এখানে ভালো ভালো ভিডিও আমি আপলোড করব। সেটা হোক যে কোনো ক্যাটাগরিতে, যে কোনো নিশের উপরে আপনি ভিডিও আপলোড করবেন। আপনার টার্গেট নিতে হবে যে আমি ভিডিও আপলোড করব 300 কি 200 অথবা 500, এর মধ্যে থেকে কোনো একটা ভিডিও কিন্তু র্যাঙ্ক করে যাবে। যদি আপনার ভালো ভিডিও হয়, ভালো তথ্যমূলক ভিডিও হয়, অথবা অথবা যদি আপনার ভিডিওতে কিছু বিনোদন থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিও কিন্তু অডিয়েন্সটা গ্রহণ করবে, ভালোবাসবে। ফলে কিন্তু ওই ভিডিও কিন্তু অবশ্যই ভিউজ আসবে। এতে করে কিন্তু আপনার চ্যানেলটার মধ্যে 1000 সাবস্ক্রাইবার কিন্তু ওই দিনে একটা করে দুইটা করে আসবে এরকম না, কিন্তু 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আপনার এক রাতের মধ্যে কিন্তু ফিল আপ হয়ে যাবে যখন আপনার ভিডিও ভাইরাল হবে। তাহলে এখন আপনাকে বুঝতে হবে কখন আমার ভিডিও ভাইরাল হবে। এই বিষয়টা হচ্ছে আপনাকে অপেক্ষায় থাকতে হবে যে আপনার একটা ভিডিও কখন ভাইরাল হয়। দেখুন আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু অনলি 21টা সাবস্ক্রাইবার রয়েছে। কেন আমি কি পারি না সাব ফর সাব করে সাবস্ক্রাইবার নিয়ে আসতে? আমি কি পারি না থার্ড পার্টি কোনো অ্যাপ থেকে সাবস্ক্রাইবার নিয়ে আসতে? কেন আমি কি পারি না যে আমি সবাইকে রিকোয়েস্ট করে আমার ফ্রেন্ডসদেরকে বলে সাবস্ক্রাইবার নিয়ে আসতে? কেন আমি করি না? কারণ আমি জানি এই ইউটিউবে আমি কাজ করতেছি আজ থেকে 1 বছর হয়ে গেল প্রায়। গত বছর 24 সালে সেপ্টেম্বর থেকে শুরু করেছি, এখন হচ্ছে আগস্টের লাস্টের দিকে চলে এসেছে। তো অবশ্যই এই সময়ের মধ্যে কিন্তু আমি বুঝেছি যে কোন কোন বিষয়গুলো ইউটিউবে ইলিগ্যাল এবং কোন কোন বিষয়গুলো ইউটিউবে লিগ্যালভাবে কাজ করতে হয়। সো অবশ্যই কখনোই স্প্যাম করে সাবস্ক্রাইবার নিয়ে আসবেন না। আপনাকে শুধুমাত্র টার্গেট থাকতে হবে আমি ভিডিও আপলোড করব, ভালো ভালো ভিডিও, সাথে ভালো ভালো এসিও করে আমি ভিডিওগুলো আপলোড করব এবং অ্যাট্রাকটিভ থাম্বনেল দিয়ে কিন্তু ভিডিও কিন্তু সেট করতে হবে, আপলোড করতে হবে। তাহলে দেখবেন আপনার 2 থেকে 300 অথবা 250 ভিডিও হলে কিন্তু এর মধ্যে আপনার কোনো একটা ভিডিও ভাইরাল হলে অথবা কোনো ভিডিও র্যাঙ্ক করলে 1 মিলিয়ন অথবা 50 লক্ষ বা 1 লক্ষ বা 50,000 ভিউজ চলে আসলে, তাহলে দেখবেন আপনার কিন্তু ওই একটা ভিডিও দিয়ে কিন্তু চ্যানেল কিন্তু গ্রো হয়ে যাবে। এই আপনি খোঁজ করে দেখবেন পৃথিবীতে যতগুলো ইউটিউবার রয়েছে তাদের চ্যানেল গ্রো করেছে, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, তাদের খোঁজ করে দেখবেন যে এই প্রথম 1000 সাবস্ক্রাইবার কিন্তু গেইন করতে কারো লেগেছে 1 বছর, কারো লেগেছে 1.5 বছর, কারো লেগেছে আবার 2 বছর, কারো আবার লেগেছে 6 মাস 8 মাস। তো অবশ্যই এই 1000 সাবস্ক্রাইবারটা হচ্ছে প্রথম মাইলস্টোন, যেটা কিন্তু সবারই প্রথমে কঠিন মনে হয় বা কঠিনভাবে কিন্তু পূরণ করতে হয়। এরপর যখন কোনো একটা ভিডিও র্যাঙ্ক করে, যদি আপনার চ্যানেলের মধ্যে ভিডিওগুলো একই নিশ নিয়ে কাজ করা থাকে অথবা যদি আপনার ভিডিওগুলো তৈরি করেন হচ্ছে একই টপিকের উপরে বা একই ক্যাটাগরির উপরে ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু একটা ভিডিও র্যাঙ্ক করলে কিন্তু আপনার ওই একটা ভিডিও র্যাঙ্ক করলে বাকি সব ভিডিওগুলো কিন্তু ভালো কিন্তু ভিউজ চলে আসবে। আর এই ভালো ভিউজ চলে আসলে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু অটোমেটিক গেইন হবে, ওয়াচ টাইম কিন্তু ফিল আপ হয়ে বেশি হয়ে যাবে। সো এই দিনটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে যে কবে আপনার একটা ভিডিও র্যাঙ্ক করে।
আপনাকে এখানে ডিমোটিভেট হলে চলবে না। আপনি শিওর থাকেন যে আপনার চ্যানেলের মতো একদিনে 1000 সাবস্ক্রাইব ফিল আপ হয়ে বেশি হয়ে যাবে, 4000 ঘন্টা কেন 8000 ঘন্টা বেশি হয়ে যাবে যদি আপনি ধৈর্য ধরে এখানে কাজ করেন। তো অবশ্যই ভিউজের দিকে না তাকিয়ে, সাবস্ক্রাইবারের দিকে না তাকিয়ে, আজকে একটা সাবস্ক্রাইবার এসছে, আজকে একটা সাবস্ক্রাইবার এলো, কালকে আসলো 2টা, আপনি ভাবছেন যে এই সাবস্ক্রাইবার এভাবে আসতে কত সময় লাগবে। এরকম না ভাই, ইউটিউবে যখন ভিডিও ভাইরাল হয় তখন কিন্তু রাতারাতি কিন্তু প্রত্যেকটা চ্যানেলে কিন্তু ভিডিও কিন্তু যদি র্যাঙ্ক করে তাহলে কিন্তু রাতারাতি কিন্তু ওই ভিডিওগুলো ভিউজ চলে আসে, ফলে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু ফিল আপ হয়ে বেশি হয়ে যায়। সো এটাই হচ্ছে ইউটিউবের সারপ্রাইজ দেওয়ার একটা পদ্ধতি। আপনি ভাবছেন যে আজকে একটা সাবস্ক্রাইবার আসলো, কালকে একটা আসলো, এভাবে দু একটা করে হতে হতে অনেক সময় লাগবে, এরকম না। আজকে একটা আসছে, কালকে একটা আসছে, কিন্তু যখন একটা ভিডিও র্যাঙ্ক করবে তখন কিন্তু এক রাত অথবা একদিনের মধ্যে কিন্তু সবকিছু ফিল আপ হয়ে বেশি হয়ে যায়। সো অবশ্যই এখানে ধৈর্য সহকারে কাজ করতে হবে এবং বুঝেই গেলেন যে কিভাবে আমাদের 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম এক রাতের মধ্যে আসতে পারে, দিনের মধ্যে আসতে পারে, অবশ্যই বুঝে গেলেন। তো আমাদের এখানে ডিমোটিভেট হলে চলবে না, এখানে ধৈর্যের পরীক্ষা দিয়ে টিকে থাকতে হবে, তাহলে আমরা একসময় কিন্তু এখানে ঠিকই কিন্তু সফল হতে পারবো। সো এভাবে আমাদের কাজ করতে হবে। তো যদি আজকের এই ভিডিও থেকে আপনি একটু হলেও মোটিভেট পান বা আপনি একটু হলেও বুঝতে পারেন যে এক্স্যাক্টলি ইউটিউবে কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে একটা চ্যানেল গ্রো করে, একটা ভিডিও র্যাঙ্ক করলে কিভাবে একটা চ্যানেল গ্রো করে, অবশ্যই বুঝে গেলেন। যদি আপনার চ্যানেলের মধ্যে সবগুলো ভিডিও, ধরুন যে আপনি আপনার চ্যানেলের মধ্যে 150 ভিডিও 200 ভিডিও আপনি আপলোড করেছেন, তো সেই ভিডিওগুলো সবগুলোই একই টপিকের উপর তৈরি করা। টপিক বলতে আমি বলছি যে নিচের উপর তৈরি করা। ধরুন যে আপনি ইউটিউব টিপস নিয়ে কাজ করেন, তাহলে আপনার একটা ভিডিও র্যাঙ্ক করলো, তাহলে বাকি সবগুলো ভিডিও কিন্তু ভালো কিন্তু ভিউজ পেয়ে যাবে, কারণ আপনার একটা ভিডিও র্যাঙ্ক করেছে, ওই ভিডিওটা হচ্ছে ইউটিউব টিপসে তৈরি করা। তো ওই বাকি যে আপনার ভিডিওগুলো রয়েছে ওগুলো কিন্তু আপনার ইউটিউব টিপসে তৈরি করা, ফলে ওই একটা ভিডিও দেখার পরে কিন্তু অডিয়েন্স আপনার বাকি সবগুলো ভিডিও দেখবে। এভাবেই কিন্তু একটা চ্যানেল কিন্তু গ্রো করে বা র্যাঙ্ক করে অথবা ভাইরাল হয়। সো অবশ্যই আপনাকে ওই দিনটার জন্য অপেক্ষা করতে হবে এবং বুঝতে হবে যে আমারও আত্মবিশ্বাস রাখতে হবে যে আমারও একটা ভিডিও র্যাঙ্ক করবে এবং সেখান থেকে কিন্তু এক রাত অথবা একদিনের মধ্যে কিন্তু সবকিছু ফিল আপ হয়ে বেশি হয়ে যাবে। অবশ্যই এই আত্মবিশ্বাসটা রেখে কাজ করবেন, তাহলে আপনি কিন্তু এখানে ঠিকই কিন্তু একদিন সফল হবেন। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আজকের এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন, কারণ আমি কিন্তু এই চ্যানেলের মধ্যে নিত্য নতুন সব ইউটিউব টিপস নিয়ে কাজ করি, ভিডিও নিয়ে আসি। সো অবশ্যই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা কিন্তু, এই চ্যানেলের মধ্যে কিন্তু আপনার জন্য অনেক হেল্পফুল ভিডিও রয়েছে, বা আমি কিন্তু ডে বাই ডে কিন্তু ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।